আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। ব্লগ শুরু করলাম হচ্ছে সকাল 9টা বাজে। আমি বোরকা পরে রেডি হয়েছি, বাজারে যাব। ঘরে কিছুই নেই, গতকালকের ভিডিওতে বলছিলাম চাউল নাই, মাছ নাই। তাছাড়া বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে কালকে দিন থেকে, রাত থেকে বেড়ে গেছে। কালকে বলছিলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কমে যাচ্ছে, বাট ওইটা এখন অনেকই হাই লেভেলে গিয়ে পৌঁছাইছে। তো দেখাবো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তবে ভারী বর্ষণ না, মানে বর্ষার একটা লেভেল আছে, এখনো পানি টেনে উঠে নাই। আর এরকম বৃষ্টিতে তাজা মাছ পাওয়া যায় বেশি। আমি এর আগে অনেকবার গেছিলাম বৃষ্টির ভিতরে, ফ্রেশ মাছ পাওয়া যায়। তো এই জন্য সেই লোভে যাচ্ছি, দেখা যাক কতটুকু কি পাই। কলিজার বোনেরা সবাই একটা লাইক দিয়ে দিবেন। চাটা মজা হয়েছে। গরম মশলার গরম মশলা গোলমরিচের যে স্ট্রং একটি ফ্লেভার সেটা আসতেছে। বলো। তুমি ডিনার সেট কিনছো, কিন্তু ওই ডিনার সেট একটা চাল কাটলে দিছে, তুমি ওইটা একদিনও ব্যবহার করো নাই কেন? ডিনার সেট এখন ব্যবহার করিনি কেন? একটা শোকেস আনি, শোকেস আনার পরে সবকিছু সাজিয়ে সাজিয়ে তারপর ব্যবহার করবো, ঠিক আছে? এটা নামালে তো ঝামেলা, রাখা যায় না। ওই দেখো না, আপাতত রাখছি এক জায়গায়। চলো বাজারে যাওয়া যাক, নাস্তা হয়ে গেছে। বাজারে যাচ্ছি, বৃষ্টি তো পড়তেছে, গাড়িও নাই। কি অবস্থা হবে আল্লাহ জানে। বাতাসে উড়ে যাচ্ছে ছাতা। ওরকম সিএনজি একখান নিয়ে টুকুর টুকুর করে চলিয়ে আইছি। বাজারে তো মানুষ আছে ভালোই। বৃষ্টির কারণে মোটামুটি পরিষ্কার আছে, এখানে কাদা কাদা থাকে। বেলে কত করে? বেলে কত করে? বেলে আরে বেলের দাম বলেন, আপনি তো সব দাম বলতেছেন। 1100? আর ইয়ে মিক্স কম রাখতেন না? এটা কম রাখবেন, সেটা বলেন। বলেন না। আচ্ছা ঘুরি ছাই 1050 নিলে নিয়ে যাবো। আর তা তো অবশ্যই, আমি বাজার করি না। মাছ তো দাদা দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা একটা ঘুরি চাই, বাইলে 1050। ইলিশের দাম কমছে নি? ভাইয়া কোনটা কত চলে? কোনটা কত চলে? 1250 আর 1350। আয়েরও কইয়ের বৃষ্টিতে দাম কমে গেছে, এখন তো দেখি বাড়ি গেছে। অরিজিনাল সামপুর অরিজিনাল কোনটা হবে? 1250 1350। আর এটা কোন আইফোন? 1250 1350 ওই দিনের থেকে বাড়ি গেছে। আর কি এর মাছের দাম বৃষ্টিতে কমার বদলে বাড়ি গেছে।
এখানে সব বড় মাছ। বাজারে প্রচুর মাছ, দাম বেশি, মাছের অভাব নেই। আজকে 350 করি চল ভাইয়া। এইটা কি মাছ? এইটা মাইটে। এখন কি সাগরের নাকি পুকুরের? সাগরের। এগুলো সাগরের। মাছ 2 রকম নিছি। এখন আসি হচ্ছে গরুর গোশতের দোকানে, গরুর পা নিলাম। আড়াইশো করে নিছি গরুর পা। আচ্ছা কাটেন। এই যে আমি বাসায় রান্না করবো, তো একটু ছোট সাইজ করিয়েন, বাচ্চারা খাবে। ভালো ভালো দাম দেখলাম, 1 কেজি নিচ্ছি। এই সামনে দিয়ে দেন আঙ্কেল, এগুলো কিরকম বড্ডা বড্ডা। এই ইয়েন দিয়ে দেন। বাজার করে চলে আসলাম, এসে হচ্ছে আমি গোসল করে ফেলছি। বাজারে যে পরিমাণ কাদা আর পানি, বৃষ্টি পড়তেছে, তো ভিজে পুরো বাজার করলাম। অনেক বাজার করছি, কি কি বাজার করছি দেখাবো। তার আগে হচ্ছে আমার মেয়েদেরকে দেখাই দিচ্ছি। গতকালকে আর তার আগের দিন হচ্ছে দুজনকে দেখানো কম হয়েছে। অনেকে কমেন্ট করছিলেন, আপু তাসলিম তাইফাকে কম দেখাইলেন কেন? তাসলিম তাইফাকে নাকি কম দেখলে মন ভরে না। তো দেখেন এই ছোট্ট পাখিটাকে আগে দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার গুড গার্ল। আরেকজন কি করে? আরেকজন হচ্ছে ওই পড়তেছে। সে হচ্ছে পড়ালেখা নিয়ে বিজি, স্কুলে যায় না কারণ শুক্র শনি স্কুল বন্ধ। তাসলিম সালাম দাও। আসসালামু আলাইকুম। কি অবস্থা? তোমার আন্টিরা তোমার জন্য অনেক দোয়া করছে। তো ধন্যবাদ। ধন্যবাদ। তো তাসলিমকে ডিস্টার্ব করবো না, সে পড়তেছে, পড়ুক। তাইফা লাইটগুলো অফ করে দাও। আর বৈশাখী ঘুমোচ্ছে, বৃষ্টিতে বৈশাখী শুধু ঘুম। আমি আজকে কি করছি জানেন? আজকে যেটা করছি সেটা হচ্ছে আমি মুরগি ডিম আনছি হচ্ছে 30টা, আর হাঁসের ডিম নিয়ে আসছি হচ্ছে 2 হালি। ভাবছি অনেকদিন বসে খাবো। 3টা মুরগির ডিম ভেঙে গেছে রিক্সায় আসতে আসতে। আমি অবশ্যই বুঝতে পারছি যে আজকে ডিম ভাঙবে, কারণ আমি এতদিন ডিম আনছি যে ভাঙে নাই। আজকে ভাঙার কারণ হচ্ছে আমার বস্তাবাস্তি বেশি, মানে অন্যান্য দিনের থেকে আজ থেকে বস্তা বেশি, প্লাস বৃষ্টির কারণে সেই রকম করে বসতে পারি নাই। আর হচ্ছে আর কি, বস্তা বেশি হওয়ার কারণে ধরতে পারি না। যাই হোক, তো এই হচ্ছে আমার ডিম। আমি এসে হচ্ছে গোসল করার আগে ডিম বের করে নিছি, বুঝছেন নি? তো তাই ফেরে এখানে কাছে আয়, 2টা ডিমই বের করে নিছি। শরীরে একটু ক্যালসিয়াম নাই, হাঁসের ডিম খেলে ক্যালসিয়াম হবে। তুই খাইছে তাইফে, তোর ক্যালসিয়াম ভরা, ঠিক আছে? তাইফের ক্যালসিয়াম এই দেখেন কত বড় বড় হাত পা। আমি আজকে কি কি বাজার আনছি সেটা কিন্তু কেউ জানে না, এই জন্য সবার কিন্তু মুড অফ। আমি যখন বাজারটা বের করব তখন দেখবেন লাফালাফি কাকে বলে। এই আয় বাজার দেখি যা। আমার মেয়েরা আমি বাজার করলে সেটা বসে বসে দেখতে পছন্দ করে, বুঝছেন? আর আমার কাছে বিষয়টা খুব ভালো লাগে, আমার মেয়েরা বসে বসে দেখে যে সেটা। তাসনিম তোমার জন্য রক্ত নিয়ে আইছি। আর বলিও না, সেকেন্ডবার আমি রক্ত লইয়েছি।
কেন? তোমার জন্য হচ্ছে ইয়ে আনছি, কি জানি কয়, জাম আনছি 1 কেজি। মাছের মধ্যে রাখো। হিতি ওয়া করে, হিতিরে দড়িয়ে আই আপনারা বাঁধেন কারণ আছে তুমি মাছের ভিতরে রাখছো। না, কিনলে ওই উপরে কত মাছ আনছি। সব থেকে ভালো যে জিনিসটা আনছি সেটা হচ্ছে, ধর ধর চিকেন তো ফ্রিজে আছে, চিকেন কিনলে আনে বাথরুমে রাখিয়ে, যেটা ফ্রিজে আছে সেটা কি আমি কখনো আনবো? এটা তো অসম্ভব। যেটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে গরুর ফা। আপনারা তো দেখছেন, এরা দেখে নাই। সাইফা দেখে তো গরুর নালা। ওয়াও, গরুর নালা কতগুলা দেখো। আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু আপনি গরুর পা কিনেন, আপনারা গরু কোরবানি দেন নাই? তো আসলে আমাদের গরু কোরবানি দেওয়া হয়েছে, ওটা হচ্ছে আপনাদের ভাইয়ের বাড়িতে। আমাদের বাসায় তো ছাগল দিছিলাম, আপনাদের ভাইয়াই দিছে, তবে গরু দিছে ওখানে। তো সেটা তো আর আমাদের জন্য আসবে না, আমরা তো এখানে ছাগল দিছি, আমরা ছাগল খাইছি, গরু খাই নাই। এই জন্য আমি গরুর পা কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য। কারণ কোরবানির পরে আসলে গরুর গোস্ত না খাইলে কেমন যেন স্বাদ লাগে না, মুখের ভিতরে কিচ্ছা কিচ্ছা লাগে, মানে কিছু খাই নাই ইচ্ছা লাগে না। মানে গরুর গোস্ত যে স্মেল, এটা তো একটু আলাদা হয়। ওইখানে হচ্ছে চুল কায়গা, আর ওইটা খাইলে গরম। ইতি কয় কি কয় এটা খাইলে একটা চুল খায়, ফিল হয়, গরুর গোস্ত খাইছি। ও মানে মা, এক ঘন্টা যাইতাম এই দুনুগারে লই কনসাই। এখানে একটা নতুন মাছ নিয়ে আসছি। মানে এটা থুরুলা মাছ। না না না, থুরুলা মাছ আমি খাবো না, মুখ কত বড় দেখ ভাই, বড় একটা ইলিশ নিয়ে আসছি। বর্ষার সিজন, ইলিশ খাবো না তা তো কখনো হয় না। এই যে ইলিশের কেজি হচ্ছে, আমি যেটা নিয়ে আসছি এটা 1450 টাকা কেজি। তো আমার এটার দাম আসছে 1050 টাকা। একটা মাছ 1050 টাকা, বুঝেন কোন জগতে আছি। তাও আমাদের দেশের মাছ। ওই সাপের মতো মাছটা কি? ওটা সাপ না তো, সাপের মতো না, ওটা থুরুলা মাছ। মুখটা কত বড় ভাই দেখ। ও দেখো মুখটা হচ্ছে বকের মতো। এগুলো রান্না করলে যে স্বাদ হয়। অনেক বড়। এটা হ্যাঁ, এটা রুই মাছ। ইলিশ রুই সব নিয়ে এসছি। 180 করে বেচে না, যে বৃষ্টিতে কম বেচছে, না 250 করে বেচে। এত সুন্দর জাম এগুলা বলার মতো না। এবার এই বস্তার ভিতর কি আছে বাজে। এটা হচ্ছে 5 কেজি আলু। আলুর দাম 5 টাকা কমছে, আগে 60 টাকা ছিল, 55 টাকা হয়েছে। চা খাওয়ার জন্য একটা দুধ, এটা অবশ্যই তাইফাও খায় না রে মনা। তারপরে নুডলস, আমার মেয়ে সকালে সিদ্ধ করে খেয়ে স্কুলে যাবে, যদি আমার উঠতে দেরি হয়। তারপরে ধনিয়া না, এটা হচ্ছে জিরা 100 গ্রাম নিয়ে আসছি। 350 টাকা হকার বাজার, যারা ফেনীতে আসেন হকার বাজার থেকে আনিয়েন। আচ্ছা বাজারে ব্যাগ আর একটা কই, বাজারে ব্যাগ আর একটা কই তাইফা ওই রুমে দেখছে বাজার ব্যাগ আর ইগে কই? আমি জানি না। ও ও এখানে। হ্যাঁ আই তো কই বাজার ব্যাগ আর ইগে কই? আমার তো যে ভয় লাগছে, তো রাখি এলাম নি কোনো। এখানে আছে কচুর মুখী 1 কেজি, আর এখানে হচ্ছে 1 কেজি পেঁয়াজ,
আর বস্তা হচ্ছে চাউল। এটার ভিতরে কি আনছি, দুইলা দুইলা কি এখানে হচ্ছে শাক, কলমি শাক 2 মুঠ। তারপরে ওরে বাবু রে বাবু, এটা বাইরে করতাম হারিয়েন না। কি কসুরলতি 1 মুঠ। আর একটা ইন্টারেস্টিং জিনিস আনছি, সবাই খুশি হয়ে যাবেন। সেটা হচ্ছে শাপলা। কই শাপলা আনছে? এই যে শাপলা আনছে 2 মুঠ শাপলা নিয়ে এসেছি। 2 মুঠ 30 টাকা নিছে। আর ইলিশ 1450 টাকা কেজি। এটা কিন্তু অনেক বড়, ক্যামেরা এত বোঝা যায় না। দেখেন এই প্লেটটা যত বড়, মাছটাও তত বড়। 1050 টাকা দাম আসছে। মাছ কেমন হয়েছে জানাবেন। দেখে তো মনে হচ্ছে তাজা, এবার আল্লাহ জানে কি অবস্থা। আর এগুলো নিচে 400 টাকা কেজি। এগুলো সাগরের কি মাছ, এতে নাকি মজা, কাটা নাকি একটা। আমি আগে কখনো আনি না, আজ যে প্রথম আনছি। আর এই গরুর ফা হয়েছে ধুয়ে খা। গরুর ফা হয়েছে 250 টাকা কেজি। এখানে মোট 900 টাকার গরুর ফা আছে। দেখেন কেচ্ছে হয়েছে, আপনারা জানাইয়েন। আর 180 করে জামগুলো অনেক ভালো পড়ছে, একদম মাংস বেশি বেশি প্রত্যেকটা জাম। দেখেন মাংস ভরা, তাসলিমের জন্য এটা অনেক উপকারী। তারপরে এটা নিচে 190 টাকা 1 কেজি। আর তবে এখানে 1 কেজি না, এখানে প্রায় এক বেশি আছে, 1 কেজির অনেক বেশি আছে। আর ওই মাছটা দেখতেছেন যে এটা কে কে খাইছেন জানাবেন। এই মাছের মুখটা দেখেন কত বড়, একদম ছুরির মতো ধারালো, ছুরি মাছের মতো, বাট এটা ছুরি মাছ না, বড় কাইকে। তো নিচে হয়েছে 500 করে চাইছিল, 450 করে নিচে, কমাই রেখেছে 50 টাকা। আর ওই দিন যে কাচ্চি রান্না করছিলাম বেশ মজার হয়েছিল, এই জন্য আর একটা নিয়ে আসলাম প্যাকেট, 350 টাকা নিচ্ছে। আর নিচে ডাল আছে, আর ওই যে এগুলো আছে আর কি, নুডলস। আর এই যে ডিম ভেঙে গেছে, ওই যে ডিম। আর ওই যে শাক, আলু, কসুরমুখী, পেঁয়াজ। আর এর ভিতরে হয়েছে চাউল। দেখেন আমার মেয়েরা একটা নিচ্ছে একটা খাচ্ছে, আমি এগুলো ধুয়ে দিই, তাহলে তারা খাইতে পারবে। দাম হচ্ছে যেদিন এটা সেদিন শেষ হলে ভালো, রাখি দিলে পচি যায়। জাম খেয়ে তারপরে রান্না বসাবো, কি বলো? এবার এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারো, ঠিক আছে বেবি? মাছগুলো ফ্রিজে রাখ। এটা ধরে লই যে আলাদা আলাদা করে রাখি দিছি। পলিথিন ফাঁসাই রাখিস, নাহলে মাছ নষ্ট হয়ে যাবো কিন্তু। আমি হচ্ছে সব বাজারগুলো তুলে ফেলছি, বুঝছেন? তো 1:30 বাজে গেছে, রান্না ভাত হয়ে গেছে। তরকারি গুন কেটে নিচ্ছি, শাপলাগুলা। আমরা তো শাপলা বলি, আপনারা কে কি বলেন? এক এক অঞ্চলে তো এক এক নাম। যে যা বলেন কমেন্ট করে জানাইয়েন। আর আমার সাথে আমার মেয়ে দুইটাও বাঁচতেছে, আমার কাছে খুব ভালো লাগে। বটি লাগে না, দা লাগে না, ছুরি লাগে না, খুন্তি লাগে না, শুধু এভাবে ধরো আর কাটো। মজা হয় তো খাইতে। তাই ফেরে তুই বাসিস না, তুই ময়লা গানি বাসা করার মধ্যে কিনলে ফেলো। কামের থেকে আকাম বেশি, তাই ফের। সবাই কাজ করে আর তুই আকাম করো। মাছটা আঁশ ফেলে নিব, কাটবো।
আঁশ ফেলে নিছি, কেটে নি। মাছটা অনেক ভালো করছে, দেখা যাচ্ছে গ্রান আছে। কানগুলোরে আলাদা করে ফেললাম। কাটিয়ে গেছে হাত। লেজটা গোটা রাখলাম, লেজটা একটু বড় রাখলাম, কারণ এটা দিয়ে আমি একটা ভর্তা করব। ডিম হয়েছে তাসনি? না, নারী বুড়ি। একটু বড় রাখি। ঠিক আছে। তাই কয় পিস হয়? 1050 টাকার মাছ। তো আমার 1050 টাকার মাছ কয় পিস এসে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, মাথা লেজ সহ 10 পিস। আমি ভাবছিলাম ডিম হয়েছে, তো ডিম হয় না। তা ঠিক আছে, ধুয়ে নি। হোটেলে 1 পিস মাছ বেচে 200 টাকা, কি তাস না? খাইস না কোনো? মাথা কাম দিয়ে দিছি, এটা দিয়ে হচ্ছে আমি শাপলাটা রান্না করবো। এটা কষানো হয়ে গেছে। বাহিরে এত বৃষ্টি, এত মেঘলা, কিন্তু রান্না করা গরম, অশান্তি লাগতেছে। আর শাপলাটা হচ্ছে আমি ধুয়ে নিছি, শাপলাটা দিয়ে দিব। আপনারা অনেকে বলতে পারেন যে আপু শাপলা ভাপান নাই কেন? ভাপায় পানি ফেলে দিতেন। আমি আসলে কোনো কিছু ভাপাই না, বিশেষ কোনো কারণ না হইলে। যেমন যদি পশুতে গলা ধরে, শুধু ওইটাই ভাপাই, তাছাড়া ভাপাই না। ভাপালে এটার ভিতরে যে আয়রন, সেটা তো ফেলেই দিলাম, তাহলে আর আমি এটা কি জন্য খেলাম? কোনো উপকারে আমার আসবে? আসবে না। এজন্য আমি ভাপাই ফেলি না। এই শাপলার ভিতরে প্রচুর আয়রন আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এটার ভিতরে আমি তেমন কোনো মশলা দেই নাই, জাস্ট পেঁয়াজ আর মরিচ, হলুদ, লবণ, এগুলাই, আর তেল। কারণ ইলিশ মাছের যে স্মেল আছে, সেটা বের হলে অনেক ভালো লাগবে খেতে, গ্রানটা ভালো আসবে। আর এটার ভিতরে কোনো পানি দিলাম না, জাস্ট এটাকে ঢেকে দিব, সিদ্ধ হলে পানি বের হবে। শাকগুলো ফ্রিজে রাখতে হবে। আর এই মাছগুলো হচ্ছে আমি তুলে রাখবো, এগুলো আজকে রান্না করব না। এখানে 4 পিস একদিন হবে, এই 4 পিস একদিন হবে, আর এটা দিয়ে একদিন ভর্তা হবে। তুলে রাখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে আমি ধরে ডিপে রেখে দিব।
চাউল টাউল কিছুই ঢালি না, সময় পাই না এখন। তিনটা ডিম ফেটে নিলাম হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে। আর এটা কিন্তু তেল দিয়ে নিছি, ঢেলে দিচ্ছি এটার ভিতরে। তো ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিছি আর ঢেকে দিলাম, ভাপে সিদ্ধ হয়ে যায়। আবার শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এই যে তাসলিম নিয়ে যাও টেবিলে, টেবিলে নিয়ে যা। ডিমগুলো হয়ে গেছে আর এরকম পিস পিস করে নিছি। ডিমের জন্য মশলা কষিয়ে নিছি। পিস করা ডিমগুলো দিয়ে দিই। তেল বেশি দিয়ে ফেলছি, একটু পানি দিই। কেমন হয়েছে তাসলিম? অনেক মজা। একটা দাও, তোমাকে ভাত দিয়ে দিই। ধর, শাপলার ডিম, ডিম ভাপা করছি। ডিম ভাপাটা হয়ে গেছে, ফুলে কিচ্ছু হয়েছে, টুবা টুবা দেখেন, দেখছেন? তুলে ফেলি, এই বাটিতে ঢেলে নিব। যে বাটিতে আব্বুরে এত সুন্দর করে ডাকো আর আমি আমাকে ঘুম থেকে ডাকতে বলে ও ভাই ভাই ঘুম থেকে ওঠ। ওই ভাই রুমের ফ্যানটা অফ করে দাও। সব তেল নিব না, বুঝছেন? তেল বেশি দিয়ে ফেলছি, এটা রেখে দিচ্ছি। তোমাকে ডিম দেই তাসলিম, তুমি একটা নাও। প্রচুর ক্ষুধা লাগছে, মোটামুটি খেতে বসে গেলাম। প্রচুর ক্ষুধা লাগছে, বাজার করলে সেদিন ক্ষুধা বেশি লাগে, তাছাড়া রান্নাঘরে প্রচুর গরম ছিল। এই গরমের ভিতর থেকে বের হয়ে আবার গরম গরম খাবার খাওয়া কিন্তু আরও কষ্টকর, পেটে মানে না। কি করব, ক্ষুধা লাগলে যেইটা হয় খেতে হবে। আর অনেকে জিজ্ঞাসা করবেন আপু শাপলা তরকারিটা কেমন হয়েছিল? প্রচুর মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, সমস্যা নাই। কিছুই দেই নাই, ওই যে হলুদ মরিচ পেঁয়াজ আর তেল লবণ, এই এতটুকু, আর কিছু না। আর এখানে আলাদা করে ভয়েস দিলাম কারণ মাইক্রোফোনে চার্জ ছিল না। মাইক্রোফোন যে কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না। মোটামুটি আমার মেয়েরা অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি ওদেরকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম আর এখন আমি খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে দেখা হবে। এখন হচ্ছে আমি রেখে দিচ্ছি। বাইরে যা বৃষ্টি নামছে ভাঙ্গিচুরি জোরে জোরে, দুপুরে তো অল্প হয়েছিল, এখন জোরে নামছে। তো জাম 1 কেজি আনছিলাম, সব খেয়ে ফেলছি, এই কয়টা আছে। ভাবলাম বোনদের তো দেখাই না, বোনরা বলবে আপু জাম কি করছো, খাইলা যে দেখাইলে না যে। হিডি হিডি আমে গুন্ডে বত্তা করছি। মজা হয়েছে, হাত দিয়ে দেখো। বাজে রাতে 10টা, গাড়ি ঘোড়া দেখেন কি অবস্থা। আর বৃষ্টি কমে গেছে, বৃষ্টি এখন আর নাই। দেখছেন? তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।